बम बम জয়। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এখন চলে এসেছি শেওড়াফুলি স্টেশনে। এখান থেকে কিন্তু আজকে ভিডিওটা আমি স্টার্ট করছি। এখান থেকে ফার্স্টে কিন্তু আমি যাব হচ্ছে নিমাই তীর্থ ঘাট, মানে যেখান থেকে সমস্ত ভক্তগণ জল মানে বাঁকে করে জল বোঝাই করে তারপরে 37 কিলোমিটার রাস্তা অতিক্রম করে তারকেশ্বরে গিয়ে পৌঁছায়। তো চলো স্টেশন থেকে বেরিয়ে আগে যাই ওই ঘাটের উদ্দেশ্যে। কিভাবে সব মানে আজকে কিন্তু টোটাল প্রচণ্ড ভিড়, আর প্রথম সোমবার মানে বুঝতেই পারছো, সেটাই প্রিপারেশন আমি তোমাদেরকে দেখাবো। আর এই দেখো শেওড়াফুলি স্টেশন, এটাই শেওড়াফুলি স্টেশন। এখান থেকেই যাব আমি ওই রাস্তাটা দিয়ে, ওইদিকে হচ্ছে ঘাটের রাস্তা। চলো আস্তে আস্তে এগোনো যাক। দেখো আমরা কিন্তু স্টেশন থেকে এখন যাচ্ছি নিমাই তীর্থ ঘাটের উদ্দেশ্যে, আর বাজারের ভেতর দিয়ে যাচ্ছি। ভিড়টা জাস্ট একবার দেখো। আর কি বলো তো, এই বাজারের ভেতরেই না দুপাশেই দেখো প্রচুর বাঁকের দোকান আছে। যাদের কাছে বাঁক আছে তারা তো বাঁক নিয়েই যাচ্ছে ঘাটের উদ্দেশ্যে, আর যাদের নেই তারা কিন্তু এই সমস্ত দোকান থেকেই বাঁক কিনে নেয়। প্রচুর ভিড়, বুঝতেই পারছো। চলো এবার আগে নিমাই তীর্থ ঘাটে গিয়ে পৌঁছোই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি নিমাই তীর্থ ঘাটে। এই হচ্ছে নিমাই তীর্থ ঘাট, আর ভিড়টা জাস্ট একটু দেখো। এই দিক দিয়ে কিন্তু অলরেডি সবাই দেখো বাঁক ঝুলিয়ে রেখেছে, আর সকালের ভিড়টা জাস্ট দেখো। চলো আস্তে আস্তে এবার একটু ঘাটের দিকে যাই, তারপরে খুব সুন্দর করে তোমাদেরকে দেখাবো। সমস্ত জায়গায় কিন্তু বাঁক রেখে বাঁক সাজানোর কাজ চলছে দেখো। আর সামনেই তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে নিমাই তীর্থ ঘাট। দেখো নিমাই তীর্থ ঘাটের ভিড়টা জাস্ট একবার দেখো। একদম ঘাটের সামনেতে দাঁড়িয়ে আছে, প্রচণ্ড বেশি ভিড় এবছর। আর কি বলতো, এখান থেকে কিন্তু সব পুণ্যার্থীরা বাঁকে করে জল নিয়ে এখান থেকে পায়ে হেঁটে 37 কিলোমিটার রাস্তা অতিক্রম করে কিন্তু বাবা তারকেশ্বর গিয়ে বাবার মাথায় জল। দেখো এই নিমাই তীর্থ ঘাটেরও কিন্তু একটা ইতিহাস আছে। বলা হয়ে থাকে শ্রীচৈতন্য মহাপ্রভু নাকি পুরী যাওয়ার পথে এখানে এসে বেশ কিছুদিন ছিলেন, আর তখন তিনি নাকি দেখেছিলেন নিম গাছে জবা ফুল ফুটতে। আর শ্রীচৈতন্য মহাপ্রভুর নাম যেহেতু নিমাই, তার নাম অনুসারেই কিন্তু এই ঘাটের নাম করা হয়েছে নিমাই তীর্থ ঘাট। ঘাটে এসছে আর অলরেডি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। এবছর ঘাটে কিন্তু প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়।
এখন কিন্তু আমরা রওনা দেবো বাবা তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। তো চলো যাই, সম্পূর্ণটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অলরেডি চলে এসেছি ডাকাতকালী মন্দিরের এখানে, আর এটাই কিন্তু ফার্স্ট স্টপেজ। আর অনেকেই এখানে আজকে রেস্ট নিচ্ছে, মানে কি বলতো অনেকেই জল নিয়ে এসে অলরেডি 10 কিলোমিটার হেঁটে পৌঁছে গেছে এখানে। আর এই দেখো এই দিক দিয়ে কিন্তু বাঘ তো মাটিতে রাখার কোনো ইয়ে নেই, মানে মাটি যেন নাই ছয় সেরকমভাবে এখানে কিন্তু ব্যবস্থা করা থাকে। আর এই বাঘটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। সবাই কিন্তু বাঘ এইভাবে সব ঝুলিয়ে রেখেছেন, অনেকেই রেস্ট নিচ্ছেন। আর এদিক দিয়ে অনেক খাবার দোকানও আছে, সেই সমস্ত দিকে সবাই রেস্ট নিচ্ছেন, খাচ্ছেন। আর এই পাশেই এখানেই কিন্তু আছে হচ্ছে মন্দিরটা কালী মায়ের। তো একটু পরে তো আমি মায়ের মুখ তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার আগে চলো ভেতরে ঢুকি। ভেতরের এখানেই কিন্তু জল ঢালা হচ্ছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে, চলো দেখতে থাকো। তো মায়ের মন্দির, এখানেই জল ঢালা হচ্ছে, আর পাশেই কিন্তু একটা বড় চাতাল আছে, চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এখানেই কিন্তু সব পুণ্যার্থীগণ যারা আসেন তারা কিন্তু এখানেই বসে রেস্ট নেয়, অনেক বড় এরিয়া। এখানেই কিন্তু সবাই বসে, দেখতেই পাচ্ছে সবাই বসে এখানে রেস্ট নিচ্ছে। আর এই পাশেই সুন্দর কিন্তু একটা ছোট্ট তুলসী মন্দির আছে, এখানেও কিন্তু অনেকে জল ঢালে। আর তাছাড়াও দেখো সামনে দিয়ে খাবারেরও জায়গা আছে, মানে যারা এখানে বসে রেস্ট নেন, কিছু টিফিন করতে চাইলে এখানে বসে খেতেও পারে। আর এছাড়া প্রচুর জায়গা আছে, দেখো বাঁক রাখার কিন্তু প্রচুর জায়গা আছে। दूसरों के वास्ते तू सदैव ही जिया, मांगा कुछ कभी नहीं, तूने सिर्फ है दिया। समुद्र मंथन का था समय जो आ पड़ा, दोनों लोक में विशाल। তোমরা তো দেখতেই পেলে আমরা ডাকাতকালী বাড়ি এসেছি, আর সবকিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখান থেকে এখন আমরা যাচ্ছি যেখানে হচ্ছে সেকেন্ড স্টপেজ, মানে সেকেন্ড স্টপেজ বলতে দ্বিতীয়বারের জন্য এখানে যেখানে গিয়ে বিশ্রাম নেবেন, সেই কাশী বিশ্বনাথ সেবা সমিতির ওখানে। তো চলো এবার যাই, তারপরে ওখানে গিয়ে বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এখন কিন্তু আমরা চলে এসেছি কাশী বিশ্বনাথ সেবা সমিতিতে। তো চলো এখানেও যে ওনারা এসে রেস্ট নেন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এছাড়াও চলো এখানে টোটালি প্রচুর এরিয়া, এখানে টোটালি তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, খুব সুন্দর একটি জায়গা। তো চলো দেখতে থাকবো। এখন কিন্তু আমি চলে এসেছি একদম কাশী বিশ্বনাথের সেবা সমিতি সেখানে। আর বুঝতেই পারছো এখানেও কিন্তু অনেক পুণ্যার্থীরা সব এসছেন, বাঁক রেখে সবাই রেস্ট নিচ্ছেন। দেখো সামনেও আছে, চারিদিকেও আছে, ওখানেও কিন্তু অনেক চাতাল করে দেওয়া আছে, ওখানেও কিন্তু সবাই বসে রেস্ট নিচ্ছেন। আর এটা না একটা পার্ক মতন, দেখে বুঝতেই পারছো। এমনিতেও বিকেলবেলা অনেক বাচ্চারা আসে, দেখো অনেক স্ট্যাচু মতন করা আছে। तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा, नमो नमो शंकर भोलेनाथ शंकर, हे त्रिलोकीनाथ शंभो हे शिवाय, नमो नमो शंकर भोलेनाथ शंकर, रुद्रदेव हे महेश्वर। सृष्टि के कर्म से भी লোকনাথ বাবার মন্দিরে। আর তোমাদের একটু ছোট্ট করে বলে দিই, দেখো তোমরা ঘাট থেকে যখন ভাড়ে করে জল নিয়ে আসছো, ফার্স্টে তো তোমরা এখন যদিও অনেক মানে সেবা আশ্রম হয়ে গেছে রেস্ট নেওয়ার জন্য, কিন্তু মেন যেই তিনটে জায়গা, ফার্স্টে যে ডাকাতকালী বাড়ি, মানে 10 কিলোমিটার রাস্তা তোমরা হেঁটে এলে। আর ডাকাতকালী বাড়ি থেকে তারপরে যে নেক্সট আমি দেখালাম যে কাশী বিশ্বনাথ সেবা সমিতি, সেখানে আরও 10 কিলোমিটার, মানে 20 কিলোমিটার রাস্তা তোমরা অতিক্রম করে এসছো। আর তারপরে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি লোকনাথ বাবার মন্দির, সেখানে হচ্ছে 14 কিলোমিটার।
কিলোমিটার, মানে কাশী বিশ্বনাথ সেবা সমিতি থেকে আরও 14 কিলোমিটার, মানে 34 কিলোমিটার রাস্তা কিন্তু তোমরা পায়ে হেঁটে অতিক্রম করে ফেললে। আর এখানে আসা মানে অলরেডি তোমরা খুব বেশি কাছে চলে এসছো, মানে এখান থেকে তারকেশ্বরের মন্দির মাত্র 3 কিলোমিটার, মানে 3 কিলোমিটার রাস্তা গেলেই তোমরা বাবা তারকেশ্বরের মন্দিরে পৌঁছে যাবে। লোকনাথ বাবার মন্দিরেরও কিন্তু একটা হিস্ট্রি আছে, ছোট্ট করে তোমাদের একটু বলে দিই। এই যে লোকনাথ বাবার মন্দিরটা তোমরা যে এত কষ্ট করে এতটা দূর থেকে বাঁকে করে জল নিয়ে আসছো, 2টো ভাড়ে করে যেই জল নিয়ে আসা হয় সেই একটা ভাড়ের জল নাকি এই বাবার মাথায় ঢালা হয়, আর আরেকটা যে ভাড় থাকে সেই আরেকটা ভাড় কিন্তু ঢালা হয় তারকেশ্বরে গিয়ে। মানে বলা হয়ে থাকে যে যদি লোকনাথ বাবার মন্দিরে এসে যদি জল না ঢালা হয় তাহলে নাকি যাত্রা পূর্ণ যাত্রাই হয় না, যে কারণে এতটা কষ্ট করে তোমরা আসছো এখানে এসেই কিন্তু তোমাদের ফার্স্টে জল ঢালতে হবে, তারপরে যেতে হবে তারকেশ্বর, তবেই কিন্তু তোমাদের যাত্রা পূর্ণ যাত্রা। দেখো এতটা রাস্তা দুটো বাচ্চা হেঁটে পৌঁছে গেছি তারকেশ্বর যে মন্দিরের মেন গেট, এই গেটের সামনে। আর প্রচণ্ড বেশি পরিমাণে ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। চলো এবার আস্তে আস্তে ভেতরটা তোমাদের সঙ্গে যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করবো, চলো দেখতে পাবো। ট্রেনের মধ্যে উঠবেন, আগে যাত্রীদের নামতে দেবেন, তারপর ট্রেনে উঠবেন। 10টা থেকে ছাড়বে। হাওড়া যাওয়ার কাছে আর এই যে দেখো এই হচ্ছে তারকেশ্বর স্টেশন, এই বাইরেরই এরকম কন্ডিশন। স্টেশনে প্রচণ্ড বেশি ভিড়, তো ওখানে কথা বলার মতন কোনো সিচুয়েশনই নেই, যে কারণে কিন্তু বাইরে এসে ভিডিওটা আমি করছি। তো টোটালি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। তো চলো আজকের মতো ব্যাস এইটুকুই। সবাই ভালো থেকো।